কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দেয় না, সেই হয়েছে অবস্থা। পুরো গাছটাতে জামরুল ভর্তি হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত একটাও খাইনি। আমফানের পর বেশ 2 বছর গাছে একটাও ফল হয়নি। তখন খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখন যখন পুরো গাছটা ভর্তি হয়ে গেল তখন খেতে একটু ইচ্ছা করছিল না। এই জন্য থাকলে কেউ কোনো মূল্য দেয় না, আজকে বুঝলাম। তো যাই হোক, ঝুড়ি নিয়ে চলে গেলাম জামরুল পাড়তে। তো জামরুল এখানে পাড়তে এসেছিলাম, আর পুরো পাখিতে নষ্ট করে দিচ্ছিল সব। তো বড় বড় হয়েছিল আর অনেক মিষ্টিও হয়েছিল। একটা পাচ্ছিলাম 10টা পড়ে যাচ্ছিলো, তো প্রচুর বড় বড় জামরুল হয়েছিল। তো আমি আর ভাই চলে গেছিলাম, প্রায় 3-4 ঝুড়ি আমরা জামরুল পেড়েছিলাম। জামরুলগুলো যখন পেড়েছিলাম তখন পাড়ার অনেকেই নিয়ে গেছিলো, কারণ এত জামরুল আমার বাড়িতে খাওয়ার মতো লোক নেই। তো এইদিকে আমি 3-4 ঝুড়ি জামরুল পেড়ে নিয়েছিলাম। বেশ কিছুটা জামরুল পাড়ার পর আমি এখানে চলে এসেছিলাম ব্রাশ করার জন্য, কারণ আমাকে খেয়ে এখন রেডি হতে হবে। ফ্রিজটা খুলে দিলাম, তার আগের দিন আমার মেজদি এসেছিলো এবং মিষ্টি আর দই দিয়ে গেছিলো। তো সেটা খেয়ে নিয়েই তারপর আমার মা আমাকে খেতে দিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েই আমি চলে গেছিলাম স্নান করতে, এবং স্নান করে ড্রেস পরে চলে এসেছিলাম, কারণ আমাকে রেডিও হতে হবে, কারণ আমার অফিসও আছে। তো এদিকে রেডি হওয়ার জন্য তো আমি চলে এসেছি, আর রেডিও আমি হয়ে গেছি। আর অনেকক্ষণ চুল টুল নিয়ে দেখছিলাম যে চুল খুলে রাখলে আমাকে ভালো লাগে কিনা, কিন্তু তারপর বাইরের যে অবস্থা দেখলাম, এত রোদ, ব্যাস আমার হাওয়া দিন। আমি চুলটা ভালো করে বেঁধে নিয়েছিলাম, কারণ এই চুল খুলে যদি আমি বাইরে বেরোতাম আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তার 1 ঘন্টা আগে আমি ফ্রিজের মধ্যে জল ঠান্ডা হতে দিয়েছিলাম, তো জল আমার ঠান্ডা হয়ে গেছে, তো সেটা নিয়ে নিয়েছিলাম, কারণ এই গরমে জল ঠান্ডা খুব